পৃথিবীর মধ্যে শুনে নাও, যারা এই দুনিয়ার মধ্যে যে সন্তানের কাছে বৃদ্ধ বয়সে বাবার কোনো জায়গা হয় না, এই বুড়ো বয়সে বাবা কর্মচারী হয়, বুড়ো বয়সে বাবা মা পরের বাড়ি কাজ করে খায় রে। এই বুড়া বয়সে বাবা মার জন্য তোদের একটু ঘরে খাবার জোটে না। যে সন্তান আজকে দুনিয়ার মধ্যে যে সন্তানের কাছে বুড়া বয়সে বাবা মার কোনো মূল্যায়ন নাই, এই সন্তানগুলো মানুষ কি অমানুষ? অনেক অনেক মাস্টার আছে যারা ছাত্র তার কাছে পড়লেই পাস, না পড়লেই ফেল। এই সমস্ত মাস্টার গুলো মানুষ কি অমানুষ? আজকে বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ বসে আছে এখানে বাবারে শুধু অমানুষ, এই অমানুষে দুনিয়াটা গেছে ভরে। যতই আপনি ওয়াজ করেন সমাজ পরিবর্তন হবে না, যতই আপনি আলোচনা করেন সমাজ পরিবর্তন হবে না, যখন আপনার নিজের থেকে পরিবর্তনের চেষ্টা না করবেন। আমার বলা পর্যন্তই সই, আপনাদের শোনা পর্যন্ত সই। এই সমাজকে বাঁচাইতে হলে, জাতিকে বাঁচাইতে হলে সবাইকে মানুষের মতো মানুষ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। যারা জিনা করে, ব্যভিচার করে, এরা মানুষ কি অমানুষ? যারা গাঁজা মদ খায় তারা মানুষ কি অমানুষ? এ দাদু ভাইয়েরা শুনে নাও, আমি আপনাদের কাছে জানতে চাই, ঘুষ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন হারাম না হালাল? সুদ খাওয়া হারাম না হালাল? এরে আজকে দেখেন অফিসে বইয়া খাও সুদ, অফিসে বইয়া খাও ঘুষ। ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া জিনাকারী, মাল লগে জিনাকারী। আজকে যারা সুদ খাও শুনে নাও, তুমি সুদ খাওয়ার মাল লগে জিনাকারী, আর নিজের সন্তান হইয়া মায়ের লগে জিনাকারী সমতুল্য গুনাহ হয় সুদ করে। এর কয়টা সুদ করেন নাম যদি গরুর গায়ে লেখা দেওয়া যায়, গরুর গায়ের পোকা পর্যন্ত ঝরে যায়। এর ঘুষ করে সুদ করে আসন পৃথিবীর মধ্যে সুদ খাইলে, ঘুষ খাইলে, ঘুষ খাওয়া হারাম। আপনাদের কাছে জানতে চাই, শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? যারা ঘুষখোর তাদের জন্য কি গরুর গোশত না শুয়োরের গোশত? জোরে কইতে হইব। আপনাদের বাজারের নাম কি? রামচন্দ্রপুর বাজারে আপনাদের মহল্লার মধ্যে যারা ঘুষ খায়, যারা সুদ খায়, 1 কেজি গরুর গোশত কিনতে দিবেন না। গোশত, ছাগলের গোশত, গরুর গোশত, মেশির গোশত, আপনার ওই মুরগির গোশত, এগুলো কিনতে দিবেন না। ওদের জন্য স্পেশাল একটা শুয়োর জব করবে। যারা বলেন ঠিক কিনা? অফিসে বইয়া খাবি ঘুষ, আর বাজারে যে তালাশ করবি হারাম হালাল খাদ্য। ঠিক কিনা? ওই 100% হালাল খাদ্য কিনে কেনছে কি দে কথা কয় না কেন? ওই হুজুরি ওয়াজ করছে, হুজুরি ওয়াজ করছে মোজ ভিজে পানি খা মাকরু, ও খাচ্ছে মদ, মোস্টারেরা মুছে করে কয় কি হয়েছে রে? কয় হুজুরি বলছে মোজ যদি ভিজে যায় মাকরু হবে, এই জন্য মোজটা উপরে উঠে দিয়ে খাচ্ছে। কি খাচ্ছে? কথা কয় না কেন? আমার দেশে এখন আমার অনেক যুব সমাজ, আমার জাতি, আমার ভাইরা সারাদিন পরে ঘুষ খায়, সন্ধ্যা লাগলে বাজারের সময় হালাল খাদ্য কিনতে যায়। আমি বলতো ওদের ব্যাগটা কেড়ে নিয়ে 2 কেজি কুত্তার গোশত কিনে দিই। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখবেন বাজারে মুরগির দামে কমে যাবে, গরুর গোশের দাম কমে যাবে, ছাগলের গোশের দাম কমে, গরিব মানুষ কিনে খেতে পারবে, ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরিরা কিনে খেতে পারবে। ওই হারাম খোরের জন্য ও তো হারাম উপার্জন করে ব্যাগটা কয় এই 10 কেজি গোশ পাঠাই দিস। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। আমি যতদিন বেঁচে থাকবো বলি আল্লাহর শান, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রূহটা থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে জান থাকবে, আমি এখান থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে যেতে চাই, রাসূলুল্লাহর শান, সাহাবীদের শান, ওলি আল্লাহদের শান আমার জবান দিয়ে চলবেই চলবে। পৃথিবীর কোন অস্ত্র দিয়া, পৃথিবীর কোন শক্তি দিয়া আমার জবান থেকে কেড়ে নিতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কে মিথ্যা বলল আর কে সত্য বলল? কারণ যাদের ওসিলায় আজকে ইসলাম পাইলাম,
দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী আগমন করেছে, মক্কা মদিনায় অসংখ্য নবীগণ আগমন করেছে। আল্লাহ ভাগ্যক্রমে অনেকেই গেছে মদিনার রওজা জিয়ারত করেছে। যাদের আল্লাহ সম্পদ দিয়েছে, যাদের অর্থ আছে, যাওয়ার মতো ক্ষমতা আছে, তারা মদিনায় জিয়ারত করেছে। অনেক গরিব মানুষ যাইতে পারে না, মদিনার জন্য প্রাণ কান্দে। জোরে বলেন ঠিক কিনা? মদিনার জন্য প্রাণ কান্দে। ও মুসলমান, তো ভাগ্যক্রমে পেয়েছি আল্লাহর ওলিদেরকে। অনেকে দেখেছি, অনেকে দেখি নাই। তবে বাংলাদেশের মধ্যে যারা হক্কানি ওলিদেরকে আমরা ভালোবাসি, জীবন দিয়ে হলো বেসে যাব। কে কি বলল কিচ্ছু যায় আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা শুনলাম, গাউসুল আজম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি পীরদের সম্রাট, যারা তিনি এখন ইন্তেকাল করেন নাই। রাসূল বলে আলা সাবধান, আমার কর্তৃপক্ষ ভাইয়েরা বলছে ওলি আল্লাহদের শান একটু আলোচনা করতে। এই জন্য শুরুতেই আলোচনাটা করে যায়, তারপরে আমি আলোচনা করব অন্যদিকে। আমার বাজানেরা সবাই জানে রুহুল আমিন সিদ্দিকী মানুষের চেহারা দেখে আলোচনা করে। আমার ভিতরে কোনো এলেম নাই, ডিগ্রি যদিও নিছি কয়েকটা, যতই মূর্খ বলেন কিছু যায় আসে না। আমার এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না, কারণ ও মুসলমান, 1 থেকে কামেল পর্যন্ত সবই তো ফার্স্ট ক্লাস, মহান মালিক সেকেন্ড ক্লাস পাই নাই। তবে এটা একটা বিদ্যা অর্জন করা আর জ্ঞান অর্জন করার সমান নয়, পাস করার জ্ঞান অর্জন করার সমান নয়। তবু আমি বলে আকাশের নিচে জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ যদি 2-4টা দিনের কথা বলার সুযোগ দান করে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। এলেমের বাহাদুরি সারধনের গৌরব তুমি, এর কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেলি। আল্লাহ মারুনি, আল্লাহর মাহবুব বান্দাদের কি আওয়াজ! তাদের প্রথমই কথা আমার সাথে বলেন না, এলেমের বাহাদুরি সারধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢেলি। বলেন কামেলের পদ তলে জীবনটুকু দাও। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলকের বাচ্চা ইব্রাহিম আদম আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে বাসা বানায়। আর আমরা নিজের অহংকার অহমিকা ভিতরে যে তাকাব্বুরি, পৃথিবীর মধ্যে আপনাদের দৌড় কোন পর্যন্ত জানি, এমনও কিতাবের নাম বলেন যা পৃথিবীর মানুষ নাম শোনে নাই, কিতাবে আনকারা, যা নাম শোনে নাই কেউ। এমন একটা ফতুয়া দিয়ে এমন এক কিতাবের নাম বলে, জর্ডান থেকে আনছি, মিশর থেকে আনছি, লন্ডন থেকে আনছি। এখন লোকজন ছায়া দেয়, হইতেও পারে। তা আপনার দৌড় কোন পর্যন্ত তা আমি জানি। দীর্ঘ 30টা বছর একসাথে, 30টা বছর একই খাতার মধ্যে, একই ল্যাপের মধ্যে। এতদিন কোনো ভুল দেখলেন না, এতদিন কোনো অহংকার আসলো না, হঠাৎ করে স্লিপ মারলেন। আর স্লিপ মাইরাই যত দোষ, এখন খুলে দোষ বুঝতেছেন। এতদিন কোথায় ছিলেন আপনারা জানেন না? কথা কন না কেন? ছিলেন না?
এই সমস্ত মানুষ যারা বন্ধু হয়ে মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ, এরা মানুষকে যে কোনো মুহূর্তে, কত মানুষ ওনার যখন কত কষ্ট করেছে ওনার জন্য আমি জানি, কেউ না জানলো আমরা জানি। আহা, মানত করেছে, রোজা মানত করেছে, যখন জেলখানাতে মানুষ রোজার মানত করেছে, দান ধ্যান করেছে। আমরা 15-20 দিন সফর করেছি, সারা বাংলাদেশ সফর করে তাদেরকে নিয়ে। আহা, একটা মানুষকে, একটা পীরকে কোনো মূল্যায়ন জানা না। এই সমস্ত আলেম বাংলাদেশে আলেম হয় কেমনে আমি বুঝি না মাঝে মাঝে। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবারা শোনা নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি কোরআন থেকে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 60 নম্বর আয়াত, এই জন্য আমি শুরু থেকেই কোরআনের একটা আয়াত নিয়েছি। আমার আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, নামাজের আগালা নাই, যাকাতের আগালা নাই, হজের আগালা নাই। আল্লাহ ওলিদের বিষয়ে বলতে যে আমার আল্লাহ আলা ব্যবহার করেছেন। শুধু আল্লাহর কুরআন নয়, মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, দলিল খুঁজে নিবেন, নাম্বার বলে যায়, পৃষ্ঠা বলে যাব, তারপরে খুঁজবেন। আল্লাহর নবী বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন ভাবে আল্লাহর নৈকট্য হাসিল করলেন, এমন ভাবে আল্লাহর বন্দেগীতে থাকতেন, সদা সর্বদা আল্লাহর প্রেমে পাগল হয়ে যেতেন, এমন ভাবে মাওলারে খুশি করতেন আর কাঁদতেন চোখের পানিতে ছেড়ে, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি সবার কাছে ইসলামের দাওয়াত দিতে পারছি না, সবার মনটা রক্ষা করতে পারছি না, আল্লাহ আল্লাহ আমার কওমের, এই কওমের মানুষদেরকে আমি দ্বীনের দাওয়াত ঠিকমতো পৌঁছাতে পারছি কি পারছি না রে আল্লাহ। সারা রাত ধরে চোখের পানি ছেড়ে কাঁদতেন, দিন রাত 24টা ঘন্টা চোখের পানি ছেড়ে আব্দুল কাদের জিলানী জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আই গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আই গাউস পীর আব্দুল কাদের, বলো আই গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি, তোমারি নামের ওসিলায়। মাই জানে না ছেলের খবর, জানে কর্মধারী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এই গাউসে পাকের মুখের বাণী শুনে তলে তলে মানুষগুলো ইসলামের পতাকা তলে আসতে শুরু করলো। গাউসে পাক যেখানে বসে আলোচনা করতে, সেখানেই লোক জড়ো হয়ে যায়, সেই জায়গার মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহ্য করতে পারে না এক দুষ্টু জিন, এই জিনের সহ্য হয় না রে, চিন্তা করে আল্লাহ পাকের লানত প্রাপ্ত আমরা সারা জীবন বন্দেগী করলাম, জিন্দেগিটা বরবাদ করে দিলাম। আর গাউসে পাক কেমন কি জাদু নিয়ে আসে, উনি যখনই বসে লোকজন জড়ো হয়ে যায়, ওনাকে আমি যে কোনো উপায় ওনাকে শেষ করতে হবে। উনি সাপের সুরত ধরে গাউসে পাক যখন ভালো করে খেয়াল করবেন কথাটা বলে যায়, যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, আগে ওলি আল্লাহদের কথা বলি, যেহেতু ছোট ভাই নবীদের কথা বলছে, যতগুলো ওয়াজ আছে দেখবেন আমার নবীর প্রেম কবর নিয়ে আমার আলোচনা হয় বেশি। কারণ আমার জিন্দেগি এই পৃথিবীর মধ্যে 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সব কিছু পড়ে থাকবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ, কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না।
মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা ছড়। গাউসে পাক যখনই আলোচনা করতে বসেন, ওই জিনটা সাপের সুরত ধইরা সবল মারার চেষ্টা করে, গাউসে পাককে আক্রমণ করার চেষ্টা করে। একদিন গাউসে পাক হঠাৎ করে যেমন বাতি চলে গেছে, আলোচনা করতে করতে হঠাৎ করে বাতি চলে গেছে, বাতি লিবে গেছে, আর সাপটা শিয়া গাউসে পাকরে একবারে প্যাঁচ ধরেছে, একদম গায়ের মধ্যে প্যাঁচ ধরেছে। জনগণ দেখে এই এলাকার যারা সামনে ছিলেন সবাই পালায়া চলে গেছে, কিন্তু গাউসে পাক বিন্দু মাত্র প্রেশান হয় নাই, বিন্দু মাত্র টেনশন করেন নাই। উনি ইবাদত করতেছেন, কোরআন পড়তেছেন, আল্লাহর কোরআন আলোচনা করতেছেন। ওনার ওয়াজ শুরু করেছে মুসলমান, এই ওয়াজটা বন্ধ হয় নাই। উনি চোখের পানি ছেড়ে ছেড়ে জনগণকে আলোচনা শোনাইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উনি আলোচনা, ওনার আলোচনা বন্ধ হয় নাই, আলোচনা ওনার বন্ধ হয় নাই। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগায় শুনে নেবেন। যাকে বড় পীর বলা হয়, অনেকেই জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী। অনেকে আবার গাউসে পাক বলতেছে, অনেকে বুঝতে পারতেছেন না, চিন্তা করেন এটা আর কি। ও মুসলমান শুনে নাও, এবার সাপটা যখন ছেড়ে দিয়ে চলে গেলেন গাউসে পাককে, তার মুরিদানরা জিগায়, হুজুর দেখলাম ওই সাপটা আপনাকে আক্রমণ করার জন্য আসলো, আপনাকে জড়িয়ে ধরলো, কিন্তু আপনি তো একটু বিচলিত হলেন না, টেনশন করেন নাই। আল্লাহর ওলি বলে, বাবা শুনে নাও, আমি যখন আল্লাহর কোরআন পড়তেছিলাম, ইসলামের দাওয়াতের জন্য আমি আলোচনা করতেছিলাম, ওই দুষ্ট জিন সাপ আমার কোনো ক্ষতি করতে পারে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমি তো আলোচনার মধ্যে আছি, আল্লাহর নবীর প্রেম আমার অন্তরে ভরপুর, আমি আল্লাহর গোলাম। সাধারণ একটা সাপ দেখি কিসের ভয়? আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ। এই রকম আলোচনা করতে লাগলেন, একদিন নয়, দুদিন নয়, আবার কিন্তু গাউসে পাকের কাছে বললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। বিদায় দিলেন, হুজুর বিদায় দিলেন, কিন্তু দুষ্ট সাপ, দুষ্ট জিন পিছু ছাড়ে নাই। আল্লাহু আকবার। এরকম কিছু দুষ্ট মানুষ আছে, তারা যদিও চলে যায় কিন্তু পিছু ছাড়ে না। জোরে কোন ঠিক কথা বল। চলে যাবে, তবে স্বামীর নামে মামলা করবে, স্বামীর জেল খাটাবে, কয় ভাত খাবো না, ওরও খাদি দিব না। আসেন এরকম মারহাবা। জনাব আমার আবুল বাশার খান সাহেব আসছেন, আর কে? আল্লাহু আকবার। আজকের মাহফিলের প্রধান অতিথি আবু হানিফ সর্দার সাহেব আসছেন। আল্লাহ তুমি সদাগর সাহেব আসছেন, বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট। ওই সিলেটের মানুষ আমাদের এলাকায় ঘটনা কি, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা কি জেলা সিলেট? ও আপনাদের এলাকার কপাল খুলছে, মারহাবা বলেন। আল্লাহ কবুল করুক। গতকালকে সিলেটে প্রোগ্রাম করেছিলাম। সিলেট জমিতে আমরা তো এত ফেসবুকে দিই না, কারণ আমি দেখবেন না কোথাও এগুলো দিয়া পছন্দ করি। নিজের হাতে কোনোদিন একটা গজল, কোনো কিরাত, এগুলো আমি ফেসবুকে দিই না ছোটবেলা থেকে। এখন তো মিডিয়াগুলো যায় তাই দেয়। আমার চিন্তা, কখনো আমার এই চিন্তা ছিল আমি ভাইরাল হবো, কারণ আমি জানি যে এর ভিতরে কথা বললেই দোষ হবে। যার ভুল হবে, যে কাজ করে তারই ভুল, ঠিক কিনা? যে কাজ করবে তারই ভুল। এই যে যিনি এখন মাহফিল সাজাইছে, ভুল ধরলে তারই ধরবে। আমার মুসলমান বাবারা শুনে নাও, কিন্তু দুষ্ট জিন বলে, আমি যাদের আল্লাহ মানব জাতির জন্য অভিশপ্ত হইলাম, এ আমার মাওলা। কিন্তু গাউসে পাক তো দিনে দিনে দলে ভারী লাগায়, মানুষ হয়ে যায়, কোনো ক্ষতি করতে পারলাম না। কিন্তু আমিও পিছে ছাড়া জিনিস না, আমি গাউসে পাককে দেখে নিব। একদিন নয়, দুদিন নয়, এরকম অনেক দিন আবার পিছে লাগলেন, কিন্তু গাউসে পাকের কোনো ক্ষতি করতে পারলেন না। একদিন মুসলমান গাউসে পাক বসে আছে, হঠাৎ সাপ ধরে, সাপের রূপ ধরিয়া গাউসে পাককে আবার আক্রমণ, কামড় দিতে গেলেন, কামড়াতে পারলেন না।
এবার গাউসে পাক আল্লাহর কোরআন তেলাওয়াত করে, নবীজির প্রেমের দুরূদ পড়ে। এইটা গাউসে পাক যখন আমার নবীর প্রেমের মালা গলায় নিয়ে গো, যখন আমার আল্লাহর পাগল হইয়া গাউসে পাক আমার মাওলার জিকিরে মাশগুল আছে, সাপ তখন বললেন, হুজুর আমি হলাম দুষ্ট জিন, আপনার কাছে পরিচয়টা দিয়ে যায়, আর জীবনেও কোনোদিন আপনার ক্ষতি করতে চাব না। আপনি আমাকে তওবা পড়ায়া দেন, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। আমি ছিলাম দুষ্ট জিন ও মুসলিম জিন, সুতরাং জিনের বাচ্চা হলো আমি মুসলমানদের পছন্দ করতাম না। আজকে আপনার এতদিন ধরে আপনার পিছে লাগলাম, আজকে দেখ আমার বুঝ এসে গেছে, কারণ আপনি দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আপনি একমাত্র আল্লাহর পাগল, আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে কান্দেন, দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয় আপনি। সেহেতু আমি আর দুনিয়া চাই না, আর দুনিয়ার মধ্যে কোনো ইমানদারের ইমান নষ্ট করতে চাই না। আপনি আমাকে বায়াত করায় দেন, আমি আপনার মুরিদ হতে চাই। অসংখ্য জিনেরা আল্লাহর ওলি গাউসে পাকের মুরিদ ছিল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খালি মানুষ ছিল না, গাউসে পাকের অসংখ্য মুরিদ ছিল জিনেরা। অমুসলিম জিনগুলো গাউসে পাকের আদর্শ দেখে, গাউসে পাকের ইসলামের দাওয়াত দিয়া দেখে, গাউসে পাকের নবীর প্রেম দেখে অন্তরে তারাও কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই জন্য এই সমস্ত আল্লাহর ওলিরা মরে নাই। রাসূল বলে মেরকাত সরে, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধানিনা, নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, ও তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, কানার দালা হাদিসে কুরআন পড়ে না, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না হাদিসে কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, মহব্বতে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। হাদিসের বর্ণনা, কামেল পীর মরে না, কানার দালা হাদিসে কুরআন পড়ে না, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না হাদিসে কুরআন খাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, যারা বলেন মারহাবা। কষ্ট করা দলিল হলো মেরকাত সরে, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। দলিলগুলো বলে দিবেন যে কোথায় কয় পাইলা, কই নবী কয় লা ইয়ামুত, আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতে হবে, নবী কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। দলিল আছে বিলে বলে যায়, জোরে বলেন ঠিক কি না, আরো জোরে বলেন মারহাবা। তার প্রমাণ তো আপনারা কুমিল্লার মানুষ দেখাই দিয়েছে। 28 বছর পরে লাশ উত্তোলন হয়েছে। কত বছর পর? 28 বছর পরে। কুমিল্লা আশ্চর্য হয়ে গেছে। 28 বছর পরে লাশ উত্তোলন করার পর দেখে কাফনের কাপড় পচে না, এরপরে গায়ের ভিতরে তাজা রক্ত। এই যেমন ছিল যেমনি কাপড় দিয়ে সেই কাপড় সেমনি আছে, শুধু গায়ের ভিতরে একটু ময়লা পড়ছে, কাপড়টায় ওই কাদা মাটি পড়ছে, ভিতরে ঘামছে, প্রচুর ঘামছে। ঘামা পরবা একটা জায়গা থাকলে তো একটু ঘেমে যায়। এই দেহটা যেরকম দেহটা রাখছে ঠিক সেই রকমই আছে, যেটা বলেন মারহাবা। ওনার ছেলেকে জিজ্ঞানো হলো, আপনাদের কুমিল্লা বেশি দূরে নয়, কুমিল্লার মানুষগুলো শোনো, আপনারা ফেসবুকে পান নাই, কথা কয় না কেন?
28 বছর। আল্লাহু আকবার। 28টা বছরেও কাফনের কাপড় পচে না, 28টা বছরে গায়ের গোশত পচে না, 28টা বছরে লাশ ক্ষত হয় নাই, অক্ষত অবস্থা আছে। এরা কামেল, জোরে বলেন ঠিক কিনা? এরপরে কি করছে? ওনার ছেলেকে জিজ্ঞেস, ছেলে ভাই আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ আমি দেখি নাই কোনোদিন কাজা করতে। একদিনও তাহাজ্জুদের নামাজ আমার আব্বা জানের কাজা যায়। আমার আব্বা জান মসজিদের ইমাম ছিল। কি ছিল? ইমাম ছিল। মানুষের বাড়ি যখন দাওয়াত নিত, বাড়িতে যদি একটা ডিম তৈরি করত, উনি বাইরে যেটা ডিম খেতেন। যদি বাড়িতে সুদা মূলা এমনি সুদা তরকারি হতো, বাড়িতে সুদা, দাওয়াত তো নিতেন না। যদিও নিতেন, বাড়িতে যদি গোশতের ব্যবস্থা করতেন আর এক বাড়িতে গোশত খেতেন, যদি বাড়িতে ডিমের ব্যবস্থা করে ডিম খাইতেন। এমন কামেল ছিল। ইমাম মুয়াজ্জিম সাহেব বললেন যে আমি আজান দিতে আসতাম, দেখতাম হুজুর এই শীতের কনকনে রাত্রে যায় নামাজ বিছায়া আমি মাঝে মাঝে মতন জিনে ইবাদত করে যায়, দেখি হুজুর বসে বসে তসবিহ টিপতেছে, দোয়া করতে, চোখের পানিগুলো ঝরঝর করে হুজুর দেখি চোখের পানি ছেড়ে দিতে। এখন ইমাম সাহেব বেঁচে আছে, উনি মুরব্বী মানুষ। ইমাম সাহেব মুরব্বী, এক দাঁত পড়ে গেছে। উনার জিজ্ঞাসা, উনি বলছে আমার দেখা মতে ইমাম সাহেবকে আমি কোনোদিন পাশে পড়তে পারি না। আমার আগে ইমাম সাহেব মসজিদে বসে। এদের দেহ আর আমাদেরও দেহ, কার লাগে কার, কোথায় জুতোর কালি আর কোথায় মোজার আলী। কথা বুঝেন? কার লাগে কার তুলনা করো। আল্লাহর ওলিরা এদেশে ছিল, থাকবে, ভবিষ্যতেও থাকবে, আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। আমি আপনি আমাদের পরের বাড়ি খাই, টাকা নাইলে ওয়াজ করি না। আজকে যদি টাকা না দেন কালকে আসতাম না। খাওয়ানটা ভালো না হইলে কথা যায়, গেছিলাম খাওয়া যায়, কি দিল খাবার, টাকা না দিলে যায়। আবার মাঝে মাঝে আমরা বক্তারা লাইফে চলে আসে, অমুক জায়গায় অমুক জায়গায় অমুক মাহফিলে গেছিলাম, এরা টাকা কম দিচ্ছে, কমিটির চরিত্র ভালো না, এ ভালো না, ভালো না। তার মানে তো আমরা এখন দিন পূজারি, টাকা পূজারি, জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন না, ফতোয়া দেন, অনেক ফতোয়া দেন। 2000 কম দিলে আর মুখের দিক তাকানো যায় না, টাকা অনেক ছুঁড়ে মারেন মানুষের। আবার এগুলো আমি বলি আমার নিজেরই, যদি আমি বললাম যে আমি টাকা যদি না দেন আগামীকাল আর ওয়াজ করতে একটা এই গ্রামে ঢুকতাম। কারণ যদি শুনি এলাকার মানুষ ঠকাইছে, আরো বক্তার বন্ধু দোস্ত ওই জায়গা যাস না, কেছে ধর ওই জায়গার লোক ভালো না, টাকা দেয় না। তা আমরা তো টাকার কাছে বিক্রি হয়ে গেছি, যেটা বলেন ঠিক কি? গোলাম হয়ে গেছি। এগুলো ছেড়ে দাও। কামেল হতে লাগলে আল্লাহর মাহবুব বান্দা যারা ছিল, আল্লাহর ওলি ছিল, তারা দুনিয়ার মুখাফেক্কি ছিল না, তারা আল্লাহর মুখাফেক্কি। খাওয়াইলেও খাইছে, না খাওয়াইলেও খাইতে আছে, আল্লাহর গোলামি ছাড়ে নাই, জোরে বলেন ঠিক কি না? গোলামি ছাড়তে পারে না। তাদের বিরুদ্ধে কথা বললে একটু হিসাব করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন আল্লাহু আকবার। উনার রাজ্যে হিন্দুরা মূর্তি পূজারি করতেন। বাবারা শুনে নাও। কমিটির ভাই বলছে হুজুর এই কথাটা একটু বলবেনই, বারবার বলছে, হুজুর বলে দিবেন। খাজা মাইনুদ্দিন চিশতি ওই বাদন রে, ভারতের মধ্যে যিনি চিশতিয়া দরবারের মুরিদ যারা আছেন শুনেলাম, ওনার ভক্তরা অনেক। মুসলমান শোনো, তৎকালীন জামানায় যারা মূর্তি পূজারি করত, যারা আমরা বলি ঠাকুর, তখন তারা বলতো পণ্ডিত। কি বলতো? পণ্ডিত। মূর্তি পূজা করত, মূর্তি পূজারি করত, দেবদেবী বানায়া তাদের কাছে পূজা করত। আল্লাহ বলে না, একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ কয়জন? আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কারোর জন্ম দিই নাই, কারোর থেকে জন্ম নিই নাই। এই পৃথিবীর মধ্যে আমি কারোর জন্ম দিই নাই, কারোর থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ আসেনি। তাহলে সিজদা পাবে কে? জোরে বলেন কে? এ মুসলমান শুনে নাও,
সিজদা পাবে আমার আল্লাহ। হায়াতের মালিক যিনি, রিজিকের মালিক তিনি, দ্বন্দ্বলাতের মালিক যিনি, সব কিছুই পাবেন তিনি। আল্লাহ ডাক দে কয় হাবিব রে, ওদের জানায় দাও যারা দ্বিতীয় ভগবান বানাইলো, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে ইলা ভাবিয়া যারা সিজদা করে। মুসলমান শুনে নাও, যারা দ্বিতীয় খোদা বানাইয়া যারা তার কাছে চায়, তাদেরকে তুমি জানিয়ে দাও আমি আল্লাহ এক, আমার আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? সূরা ইখলাস দিয়ে আল্লাহ প্রমাণ করে দিছে আমি এক, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন কেউ নাই, আমি একা, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আছে নাকি? আল্লাহর আব্বা মা আছে নাই? দাদা দাদি আছে? বংশ পরিচয় আছে? কথা কোন আছে নাই? এই জন্য যে মিলাদুন নবীর কথা একটু আগে বললেন, মিলাদুন নবী, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। নবীর মিলাদ যারা অস্বীকার করে তারা মুসলমান না, তারা ইমানদারও না, তারা মানবী না। জোরে বলেন ঠিক কিনা? কারণ মিলাদ শব্দের তো জন্ম বৃত্তান্ত, সুতরাং নবীর জন্ম ছিল, নবীর আব্বা ছিল, মা ছিল, বংশ ছিল, একমাত্র জন্ম নেই আমার আল্লাহ, স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা? ওদিকে আমি যাব না, ওদিকে যাওয়ার সময় যদি হয় তাহলে। মুসলমান গভীর মনোযোগ। হিন্দু পণ্ডিতেরা মূর্তি পূজা করে, বড় পণ্ডিতের মেয়ে ডাকতে বলে, বাবা সারা জীবন আপনি মূর্তি পূজারি করলেন, আজকে আমি মন্দিরে যাব, সামনে আমার পরীক্ষা, মন্দিরে যাব একটু দেবতার কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়ার জন্য, আর যাবার সময় এক কলসি দুধ নিয়ে যাব। বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতা, সব দেবতাদের কোরআন ভরে খাওয়াইব। আল্লাহু আকবার বলে। পণ্ডিত বলে, মারে দেবতা কোনোদিন খায় না, মাটির পুতুল, এটা খাবার খাইতে পারে না, আমরা নিজে বানাইছি, ওর পায়ে যদি সিজদা লুটাইয়া যদি কিছু সাহায্য চাও দিবে, প্রার্থনা করলে পাবে, কিন্তু ওরা তো খায় না। মেয়ে কয়, বাবা আমি একটা সতী সাথী মেয়ে, পৃথিবীর মধ্যে আমার মতো সতী নারী, আমার বিশ্বাস আমি যদি খাবার নিয়ে যাই, তোমার দেবতা আমার হাত ফিরাইবে না, তোমার দেবতা আমার কাছ থেকে খাবে, দাও বাবা দাও। দুধের পাতিল নিয়ে চলে গেলেন মন্দিরে। মন্দিরে যায় দেবতার পায়ের করে দুধের পাতিল ধুয়ে ডাকতে বলে, দেবতা খা, দুধ খা। ডাকতে বলে, বড় দেবতা দুধ খা, মেজ দেবতা খা, সেজ দেবতা খা, ছোট দেবতা খা। কোন দেবতা কথা বলে না, মাথাও নাড়ে না, নীরবতা পালন করে। মেয়েটা কয়, দেবতারে যতক্ষণ পর্যন্ত আমার পাতিলের দুধ পান না করবি, আমিও কথা দিলাম এই মন্দির থেকে একটা কদম পা বাইরে দিব না, যতক্ষণ পর্যন্ত মনে করবো আমার দুধ পান করবি না, আমি মনে করব তুমি আমার পরে বেজার আছো, আমার পরে তুমি রাজি না। যদি তুমি দুধ পান করো, মনে করব তুমি আমার উপরে রাজি, তুমি আমার উপরে খুশি হয়েছ, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবে না, আমিও বাড়ি ফিরে যাব না। দেবতা কি আর খায়? মাথা ঠুকায় ঠুকায় কাঁদতে লাগে, মাথা ঠুকাইতে ঠুকাইতে মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলেন। বাজতে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না মারহাবা। খাজা মাইনুদ্দিন ডাকে, মন্দিরের মধ্যে আওয়াজ, একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। খাজা মাইনুদ্দিন যা দেখে মন্দিরের পায়ের করে একটা যুবতী মেয়ে মাথা ঠুকার কান্দে, কয়, দেবতা খা, খাও, এ বড় দেবতা খা, ছোট দেবতা খা, মেজ দেবতা খা। দেবতা কথাও বলে না, খানাও খায় না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতে লাগলেন। চিন্তা করে, মেয়েটার কপাল দিয়ে জিহ্বা পরিমাণ রক্ত বাইর হয়, মেয়েটা যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে। উনি মন্দিরের মধ্যে উঠলেন, উঠিয়া
বড় মন্দিরের কানের মধ্যে ধরিয়া, বড় মূর্তির কানের মধ্যে ধরিয়া টান দিয়ে বলে, মূর্তি, মেয়েটা যে সেই সকাল থেকে বসে আছে তোরে দুধ পান করানোর জন্য, তোর কি কথা কানে যায় না? তাড়াতাড়ি দুধটা খায়া ল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বড় দেবতা বলছে, হুজুর খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। সুবহানাল্লাহ কইতেন নি? আল্লাহর ওলিদের পর কেন ওলি আল্লাহদের কথা বলি? হোক, আমরা তো নবী রাসূল পাই নাই। ওলি আল্লাহ পেয়েছি তাদের জীবনেই পড়ে যেটুকু পেয়েছি, ওর থেকে নবীজির ভালোবাসা বেশি বেশি পেয়েছি। যেটা বলেন ঠিক কি না? দেবতা বলতেছে খাইতেছি, হাতের থেকে পাতিল নিয়ে কয় দেবতা ভাগাভাগি করে খেয়ে গেছে। মেয়েটা দুধের পাতিল, শূন্য পাতিল নিয়ে বাড়ির দিক চলে গেছে। যা দেখে মাথা কপাল ফাটা, এদিক রক্ত বাইর হচ্ছে। বাবা বলে, মা রে কি অবস্থা? বড় পণ্ডিত বলে, মা তোমার কি অবস্থা? বাবা তোমার দেবতাকে আর দুধ খায়, অনেক কষ্ট হয়েছে খাওয়াইতে, খাওয়াই ছাড়ছি। কি পাগলমি কথা বলো? সারা জীবন পূজা করলাম, সারা জীবন ভরে আমি প্রতিমা বানাইলাম, আজ পর্যন্ত কিছু খাওয়াইতে পারি না। তুমি দুধ ইয়া তোমার একটা কলস দুধ খাওয়াই চলে আসলা? হ বাবা, আমার কাছ থেকে দুধ নিয়ে সবাই ভাগাভাগি করে খাইছে। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে বলেন। আমার কাছ থেকে লইয়া ভাগাভাগি করে খাইছে। বড় পণ্ডিত সবাই ডাক দিয়েছে, শুনছনি আমার মেয়ে তো সতী, আমার মেয়ের পূজা করা লাগবে। এখন আমার মেয়ের হাত থেকে দুধ যেহেতু পণ্ডিতেরা খাইছে, তা পণ্ডিত ওই এখন পণ্ডিতরা বলতেছে তাহলে দেবতারও দেবতা আমার মেয়ে, এখন ওই তো পূজা করা লাগবে। লোকজন সব ডাক দিছে, কারণ কথা বুঝেন ওদের তার পূজা করতে সময় লাগে না, যে এডারে দেখে এডারে, বড় গাছ দেখলে লেগে যায়। রাগ করেননি আপনারা? গাউসে পাকের খাজা মাইনুদ্দিন চিশতির কথা বলতেছি। গাউসে পাকের একটা কথা বললাম, এবার মাইনুদ্দিন চিশতির একটা কথা বলে যাচ্ছে। খাজা মাইনুদ্দিন যিনি দুধ পান করাইলেন না, এখন সব পণ্ডিতেরা চলে আসে, গাজা খুলে তুই কথা বলো, তোমার পণ্ডিতি মাটির পুতুলে দুধ খাইছে, কে বলো? তুমি আমাদের নেতা, আমাদেরকে ধুলা দিতেছো, তোমার মেয়ে নিশ্চিত অপকর্ম করেছে, কপাল ফেটে গেছে, হয়তো কোনো ছেলেরা নষ্ট করেছে, এই কারণে তুমি ঢাকার জন্য মিথ্যা একটা বানোয়াট কথা বলতেছে আমাদের কাছে। সবাই তোহমাত দিলেন মেয়েরে, মেয়ে অপকর্ম করেছে। বড় পণ্ডিত কয়, না আমার মেয়ে সতী, আমার মেয়ের পূজা করো, তোমরা পূজা করো। না এটা হবে না, এটা মেনে নেওয়া যায় না, আমাদেরকে প্রমাণ দিতে হবে। তোমার মেয়ের হাত থেকে যদি দুধ পান করে তাহলে বুঝবো যে তোমার মেয়ে সতী, তোমার মেয়েকে আমরা পূজা করবো। ঠিক আছে। পরের দিন এক কলস দুধ নিয়ে পাহাড় সমস্ত পণ্ডিত, এলাকার 500 পণ্ডিত, হিন্দু পণ্ডিতেরা সবাই মন্দির ঘরে চলে গেছে। মেয়েটাও দুধের পেয়ালা নিয়ে মন্দিরে যায়, বসে বসে ডাকতাম, প্রতিমা খা, বড়টা খা, ছোটটা খা। কেউ কারোর দিক তাকায় না, খাওয়ার জন্য খুব ছটপট করতেছে মেয়েটা, খা। কিন্তু কোন দেবতা তাকাও না, কথাও বলে না। মেয়েটা ডাকতে বলে, বড় মূর্তি রে, দুধ পান করে লা, মেজ মূর্তি দুধ পান করে লা, ছোট মূর্তি দুধ পান করে লা, তোদের জন্য অনেক সাধনা করে দুধ নিয়ে আসলাম, একটু পান কর। দেবতা কোনো কথাও বলে না, মাথা নাড়ে না। এমন সময় মেয়েটার মনে পড়ে গেল, আমার দ্বারায় কাজ হবে না। গতকালকে যিনি ওই আল্লাহর ওলি ওই দাড়িওয়ালা টুপিওয়ালাটাকে স্মরণ করা লাগবে, তা হইলে অত দুধ পান করবে। ডাকতে বলে, দেবতারা দুধ কি পান করবি নাকি ওই হুজুরের ডাইকা নিয়ে আসবো? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মেয়েরা বলতেছে, এই প্রতিমা দুধ কি খাবি নাকি হুজুরে ডাক দেব? প্রতিমা কয়, মারে ওরে ডাক দিস না, হুজুরে ডাকা লাগবে না, নিয়ে আয় পান করে। দুধ হাতের দিকে পান করছে। সবাই পণ্ডিতেরা সবাই আশ্চর্য হয়ে গেছে, কে সেই হুজুর যার ভয়ে দেবতার মুখ খুলে গেছে? কে সে হুজুর? সবাই বলতে লাগলেন, মারে কে সেই হুজুর যার কথা শোনা পর আমাদের মাটির পুতুলগুলো থরথর করে কেঁপে উঠেছে, মাটির জবান দিয়ে জবান খুলে গেছে। মেয়েটা বলে, বাবা গো, আমি চিনি না, তবে তারে আমি দেখলে চিনি বাবা, নাম তো জানি না। একটা সাদা পাঞ্জাবি গায়ে, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, একজন আশেকে পাগল
আমি যখন গতকালকে মন্দিরে দুধ খাওয়ানোর জন্য অপেক্ষায় ছিলাম বাবা গো, তখন ওই দুধ পান করতেছিলেন না, আমার মাথা দিয়ে রক্ত ঝরতেছিল। তখন এই পদ্মে যাইতেছিল ওই পাগল, ওই আশেকে রাসূল। তখন উনি কি করেছিলেন, উনি মন্দিরে এসে বড় দেবতার কানের মধ্যে মোসর দিয়ে বলতেছিল, দেবতার দুধ পান কর। সঙ্গে সঙ্গে আমার হাত থেকে দুধ নিয়ে পান করেছে। সুতরাং তাকে দেখলে চিনবো, নাম জানি না। পণ্ডিতেরা বলে চলো, কোন দিকে গেছে বলে এদিকে যায়। যা দেখে জঙ্গলের মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা জায়নামাজ বিছায় চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ অপরাধী হইলে আমি তো, আল্লাহ আমি অপরাধী, তোমার দরবারে কান্দি। আল্লাহ এই হিন্দুস্তানের মধ্যে কালেমার দাওয়াত দিই গো আল্লাহ, আমি কতটুক সাকসেস হয়েছি জানি না রে আল্লাহ। আমি দিনের দাওয়াতের জন্য আল্লাহ নিয়োজিত আছি, তুমি আমারে দয়া করো। হিন্দু পণ্ডিতরা দেখেই চিনে ফেলেছে খাজা মাইনুদ্দিন চিশতিকে। সবাই দৌড়ে যে বলে, খাজা মাইনুদ্দিন রে, আমরা ভুল করেছি, আমাদের আর একটা সেকেন্ড আমরা হিন্দু থাকতে চাই না, পণ্ডিত থাকতে চাই না, আমাদেরকে তুমি কালেমা পড়ায় দাও। 500 হিন্দু 500 পণ্ডিতেরা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রেম দিয়া, ভালোবাসা দিয়া ইসলামকে জয় করেছে। কিভাবে প্রেম দিয়ে তাদেরকে দাওয়াত দিছে, কিভাবে, কত টেকনিকে। আর 500 প্রহরী 500 পণ্ডিতেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। যেটা বলেন মারহাবা। আর আমাদের আদর্শ দেখেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল? নবীজির মসজিদের মধ্যে ইহুদি প্রসাব করতেছে, শুনেছেন ওয়াজ, দেলোয়ার হোসেন সাইদ ওয়াজটা করতে। আমি ছোট্ট তখন, এই ওয়াজটা আমার এখন মনে পড়ে মাঝে মাঝে। যদিও অনেকের আপনার পছন্দ করেন না, তাকে আমিও পছন্দ করি না, আমি তো দল করি না ওনার। যারা দল করে তাদের কাছে ভালো, আর আমি কোনো দল করি না। বিশ্ব জাকের মজিল একজন কর্মী গ্রুপের একজন নগণ্য গোলাম। ঠিক না, আপনার বাবা আপনার কাছে প্রিয়, আগেই বলেছি বাবা। উনার যারা উনার ভক্তবিন্দু আছে তাদের কাছে তুমি মাথার তাস, কিন্তু আমি তাকে ছোট করে দেখি, কখনো তার বিরুদ্ধে আমার কোনো আলোচনা আজ পর্যন্ত আমি গুনাহগার করি নাই। কেন করি নাই? কারণ সেও ইসলামের দাওয়াত দিছে। এক একজনের এক এক টেকনিক, এক একজন এক এক ফিলি চলে। জোরে বলেন ঠিক কিনা? সবাই কাল্লা এক এক মত দান করে। তুমি একটা ওয়াজ করতে আমার মনে পড়ে যে রাসূলের মসজিদের মধ্যে একজন ইহুদি দাঁড়ায় প্রসাব করতেছে। আপনারা শুনছেন না ওয়াজটা? ওনার মুখের ওয়াজ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ধমক দেয়, ধমক দিছে। নবীজি বলেন ধমক দিচ্ছ কেন? আগে ক্লিয়ার হোক, প্রস্তাবটা ক্লিয়ার হোক, তারপরে না কষ্ট দাও কেন? যদি প্রস্তাব এখন আমাকে ধমক দেওয়ার পর প্রস্তাব আঁকতে যায়, কষ্ট হবে। আহারে নবী কি কাকে বলে? এমনি আর নবীকে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল রাসূলের। এই যে রাসূলকে কেউ বলছে আলামিন, আল্লাহ বলছে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতরে ছিল, যা পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষের থাকার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আদর্শ, রাসূল কি করলেন? প্রস্রাব ক্লিয়ার হয়ে গেছে, অল কমপ্লিট। দেখেন অর্ধেক প্রস্রাব করে দৌড় মারলে ভালো লাগে? কথা কয় না কেন? যারা এগুলো ভুক্তভোগী তারা বোঝেন। দুইজন বলছেন না, বাকিগুলো মানে এরকম বিপদে পড়েন নাই। বিপদ একদিন পড়ে দেখেন, বিপদ একদিন পড়ে দেন। আমার জীবনে একবার পড়িলাম, ছোট্ট জীবনে ওই লঞ্চে ঢুকছে, প্রস্রাবে পেট ফুলে দেন, প্রস্রাব করতে বারবার ঢুকি, কিন্তু পানির ভিতরে আমি জানি পানির ভিতরে প্রস্রাব করা যাবে না, খিজির আলাইহিস সালাম কষ্ট পাবে। এখন বারবার 2-3 বার ঢুকছি যে করবো কি করবো না করবো কি, পাইতে বিপদে পড়ে গেছে। না আসতে প্রস্রাব করে না, পেটটা ফুলে এদিকে না পারে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আপনার মাঘাট থেকে একবার এসে পর্যন্ত ওই মাঝির ঘাট পর্যন্ত এত দূর, অনেক দূর, তো 2.5 ঘন্টা 2 ঘন্টা পার হইতে। এই 2টা ঘন্টা আমার সকালবেলা কি যে কষ্ট ওই দিন বুঝেছিলাম। চিন্তা করছি আল্লাহ, খিজির আলাইহিস সালাম পানির দায়িত্ব আছে, এর মধ্যে প্রস্রাব করলে কষ্ট পাবে, এই পানি খাবো। তখন তার এরকম বাড়ি ভক্তি বুদ্ধি হয়নি, যদিও হতো তাহলে তার করতাম না। আর ভালোবাসা কারে বলে একটু বুঝাইতেছে, আল্লাহ রাসূলের প্রেম কাদের ছিল একটু বুঝাইতেছে, আস্তে আস্তে যায়। আমার ভাইরা কি করলেন? তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, বাবা এদিকে আসো, ইহুদি এদিকে আসো, ডাকছে। যুবক, জি হুজুর। বলে বাবা তুমি যে কাজটা করলা, এই ঘরটা ছিল, ঘরটা ছিল? জি হুজুর চিনি। এটা তো মুসলমানদের ইবাদতের ঘর, এটা আপনার ইবাদত করে। নবীজি বলতেছে, বাবা তোমাদের কি কোনো ইবাদতের ঘর আছে? কথা বলেন না কেন? ইবাদতের ঘর আছে?
কয় বাবা জি আছে। আমি তুমি যে কাজটা করছো এই কাজটা যদি আমি করতাম, তোমাদের এই ঘরের ভিতরে আমি করতাম, তাহলে তোমার কেমন লাগতো? কেমন লাগতো? আমার বাবারা, নবীজি বলছে, বলার পর বলছে হুজুর এই কাজটা যদি আপনি করতেন নিশ্চিত আপনার গর্দান কেটে। নবীজি বলতেছে তাহলে তোমার ফয়সালা তো তুমি নিজেই দিছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অপরাধ করার পর যে ব্যক্তি বুঝার সুযোগ দেয় সেই তো আলামিন, সেই তো রহমতের নবী। আমি এর একটা মিনিট ইহুদি থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হলেন, লা ইলাহা। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটার নাম ইসলাম। এখন যে সমস্ত উলামা ইকরাম আলোচনা করতেছে ফিতনাবাদা, তাদেরকে এই আয়াতের তাফসীর করতে বলবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, আল্লাহু আকবার বলেন। এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। কয়টা? 80 থেকে 82টা অর্থ। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে নারী সতীত্ব পাহারা দিতে হবে। আজকে তোমার কাছে নারী সতীত্ব পাহারা নাই, তুমি নারীর ইজ্জত নিয়ে কলঙ্ক করো। তুমি আজকে সুদের মধ্যে, তুমি ঘুষের মধ্যে মানুষকে কষ্ট দাও, আর তুমি যদি বলো আমি বড় বুজুর্গ, এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ কয়টা? 80 থেকে 82টা। নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, নিজে ঘুম না পেরে অন্যরে ঘুম পাড়ানো, একত্ববাদ, শান্তি, আত্মসমর্পণ। ইসলাম খালি ইসলামে এই একটা এত তাফসীর করতে বলবেন, জয় মৌলবী একটা এত তাফসীর কর। নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো। তাহলে এই আয়াতটা তুমি ইসলামের মধ্যে ঢুকছো, তুমি এখনো তোমার দ্বারায় মানুষ নিরাপত্তা নাই, তোমার মুখের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারায়, তোমার চলার দ্বারায় তুমি মানুষকে, তোমার কাছে নিরাপত্তা নাই। তুমি মুসলমান এখনো হতে পারো তোমার জিহ্বা দ্বারা, তোমার মুখ দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার দেহ দ্বারা। অন্য অপর মুসলিম যদি নিরাপদে না থাকে, তুমি মুসলমান বলে দাবি করতে পারো? কথা বলেন না কেন? রাসূলের আদর্শ দেখেন না। নবীজির মসজিদের মধ্যে বুখারীর একটা হাদিস দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেছি। নবীজির মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে ওদের আসতে বলো, আসতে বলো। আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ওরা তো অমুসলিম। নবীজি বললেন এই খেয়াল করেন কিন্তু কাজে লাগবে বাবা, কাজে লাগবে। এটা নিয়ে আবার সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ কি বলে দেখেন না। ইমাম সাহেব আছেন না, সূরা তাওবা কয় নাম্বার? সূরা তাওবা 6 নম্বর আয়াত। কয় নাম্বার? কোরআনের মধ্যে লেখছে এইভাবে, ঠিক আপনারা দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন। আমি আলোচনা দিক যাচ্ছিলাম, এদিক চলে যাচ্ছি, যদি মাঝে মাঝে টাচ দিয়ে যাচ্ছি, এগুলো খেয়াল করবেন। কারণ আমি তো আর আগেই বলছি বাবা, আমি এত বড় জ্ঞানী না, জাননেওয়ালা না, বন্নেওয়ালা না। বলার ভিতর ভুল থাকতে পারে, চলার ভিতর ভুল থাকতে পারে, কথার ভিতর ভুল থাকতে পারে, সংশোধন হতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখার পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। এখন আমারই আমি চিনি না, খালি আপনারা চিনি না। কথা বলছেন নাই? অ্যারিস্টটল, সক্রেটিস, যিনি বই, যার কিতাব না পড়লে, যার বই না পড়লে কেউ দার্শনিক হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, আপনার ব্যারিস্টার হওয়া যায় না, আজকে উকিল হওয়া যায় না, সেই তিনি লেখলেন নাম কি? অ্যারিস্টটল, সক্রেটিস। উনি লেখার পর বলেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন বলে আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। আরবিতে বলে কলবুস সালিম, তোমার আত্মাকে বিশুদ্ধ করো। মান রাফান নফস, তোমার নফসকে কন্ট্রোল করো। তুমি নিজেরাই চিনতে পারো নাই, তুমি খালি অন্যের পিছে লেগে গেলে। অন্যের পিছে লেগে গেলে তুমি কেমন আলেম, তুমি কেমন মৌলবী, কেমন মুফতি, কেমন পীর সাহেব। তুমি অন্যের সমালোচনা বাদ দাও, নিজের নিজে আগে বিলিয়ে দাও। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, কোন কথা বলতেছিলাম? সূরা তাওবার 6 নম্বর আয়াত। আপনারা ব্যাখ্যাটা ভালো করে তাফসীরটা করে নিন। রাসূল আল্লাহ বলতেছেন, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, ভালো করে নেন বাবা। ইমাম সাহেবরা যারা আছেন, আপনাদের লাগবে, ইমাম মাওলানারা যারা আছেন, সব তো আর বিস্তারিত বলতে পারবো না, আপনি ব্যাখ্যা করবেন, সুন্দর পাবেন। নবীজি বলতেছেন, আল্লাহ বলতেছেন, হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা নিরাপত্তা চায়, নিরাপত্তা দেন। যদি আপনারা সাহায্য চাই, সাহায্য দেন। যদি নিরাপদ স্থানে পৌঁছায় দেন, তার পৌঁছে দিতে বলে তাদের পৌঁছায় দেন। ঘোষণা কার? যারা বলেন ঘোষণা কার? এমনি আর নবীর কাছে দলে দলে মুসলমান হয় না, নবীর দেখে পাগল হয় না,
নবী ওই যে দুষ্ট বুড়ি কাটা দিত 13 নবী তার মাথায় টুকলা নিয়ে চলে যাচ্ছে এইভাবে গালি দিতে, আরে মুহাম্মদ যদি এই বেটা হইতো, কথা বুঝলি, এই লোকটারে মুহাম্মদ নবী না দিয়া নবুয়ত কোন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বন্ডরে দিছে। এই বন্ড প্রতারকের বিপদে পড়ে আমার ছেলে মেয়েরা এখন এই দেশের ওদেশে চলে গেছে। এখন পাহাড়ে যাওয়ার সময় ডাক দিয়ে ছেলেকে, এই চলে আয় রে বাবা চলে আয়। ছেলেরা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ বলেন, কয় মা গো তুমি কারে নিয়ে আইছো? যার ভয়ে আমরা পাহাড়ে আশ্রয় নিছি তাকে তুমি সঙ্গে করে নিয়ে আসছো আমাকে ধরাই দেওয়ার জন্য। বুড়ি কয় না রে বাবা, যদি ইনি আল্লাহর নবী হয় তাহলে আমি যে গালি দিছি অভিশাপ দিছি আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয়। হে মুহাম্মদ আপনি তো যোগ্য ব্যক্তি, আপনি আমার কালেমা পড়ায় দেন। হে বর্ষের ছেলেরা আসো, এই লোকের কাছে বায়াত গ্রহণ করো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। যেটা বলতেছিলাম খেয়াল করবেন, মসজিদে নববীর মধ্যে অমুসলিমরা চলে আসছেন। নবীজি সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের কোথায় বসতে দিব, যেহেতু অমুসলিম। নবীজি বলতেছে ওদের উত্তম জায়গা, ভালো জায়গা বসতে দাও, ভালো জায়গা বসতে দাও। নবীজি বললেন, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় উত্তম জায়গা, বলতে তো পাশের কামরা বোঝায়। নবী বলে না, উত্তম জায়গা বসতে দাও, ভালো জায়গা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আপনার পার্সোনাল কামরা। নবী বলে না, উত্তম জায়গা বসতে দাও, ভালো জায়গা। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে কোথায় বসতে দেব, দয়া করে বলেন। নবীজি বলেন যেহেতু ওরা আমার মেহমান আমার পাশে বসতে দাও। নবীজি সাহাবীরা বললেন হুজুর ওরা তো অমুসলিম। নবী বলেন হ্যাঁ বসতে দাও। নবীজি মসজিদে নববীর মধ্যে, নবীর মসজিদে পাগলেরা শোন, নবীর ভালোবাসা শোন, নবীর ওয়াজ শোন, ইসলামের ওয়াজ শোন। নবীজির কাছে সাহাবী বললে, সাহাবীদেরকে বলে তুমি ভালো চাদর বিছিয়ে দাও। একটা সাদা চাদর রাসূলুল্লাহ ওই মসজিদের মধ্যে বিছায়া দিলেন। সাহাবীরা জেনে বসে আছে, নবীজি সেই জায়গা অমুসলিমেরা যে বসলেন। আমার নবী বললেন আমার ভাইয়েরা সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, দেখি আমার অমুসলিম ভাইয়েরা কি বলতে চায়। আমার নবীজি বলেন আপনারা বলেন কি বলতেছেন, আপনারা বলেন। অমুসলিমেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আলামিন, আপনি তো সত্য নবী, আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই নবী গো। আপনার আমি অমুসলিম হওয়া পরও আপনি আমাদের দূরে ফেলে দেন নাই, আমাদেরকে তাড়িয়ে দেন নাই, আপনার মসজিদের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার কদমের মধ্যে আসলে শান্তি পাওয়া যায় সেই তো মহান ব্যক্তি নবী গো। আর একটা মিনিট আমি অমুসলিম থাকতে চাই না, কালেমা পড়ায় দেন আমরা মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত পরশুদিনকে দেখছেন আপনার মিউ টিভিতে আমার কাছে মুসলমান হলো। এরকম অসংখ্য আল্লাহ আমার এই হাত দিয়ে মুসলমান বানাইছি, অসংখ্য। আমি গুনাহগার। এই গত আপনি দেখছেন না, মিডিয়া দেখছেন না, এই সিলেটে কয়েকটা দিন আগে মনে হয় গত পরশুদিন কেমন হয় কয় তারিখে ওয়াজ শুনে যখন আমি আলোচনা করতে পিছন থেকে এক অমুসলিম পাগলের মতো ছুটে আসি, আমাকে মুসলমান বানান। আমি কে এফিডেভিট করিস না, কয়েক কিছু লাগবে না, আমি মুসলমান হব। মুসলমানদের ভিতরে এত আদর্শ প্রেম, কবরে আযাব হবে। পুরাইলে আমি বললাম দেখো পুরাইলেও তোমরা পুরাইয়া দাও, পুরানোর পর আমার আল্লাহ বুঝি বানাইতে পারে না, আল্লাহর বানাইতে কোন আর ফায়াকুন, খালি বলবে হুকুম দিবে হয়ে যাবে। মনে করছে বর্ষ করে দিছে না। এটা ওই দিন ওয়াজ করতেছিলাম যে আল্লাহর কবরের ভয়ে এক ব্যক্তি, কবরের ভয়ে উনি কি করলো, কবরের ভয়ে উনি ওনার সন্তানদের বললেন আমাদেরকে পুরায় বর্ষ করে দিও যাতে আল্লাহ ধরতে না পারে, পুরায় ধরতে বর্ষ করে দিও। কিন্তু তাকে পুরানো পর দেখা গেল ওই ছাই নিয়ে তাকে আবার জীবিত করা হলো। আমার আল্লাহর কাছে ফেরেশতারা বলে তুমি এই কাজটা করলে কেন? আমি কবরের ভয়ে এই কাজটা করেছি। আমার আল্লাহ বলে যেহেতু ওর অন্তরের ভিতর ভয় জাগছে আমি আল্লাহ ওরে ক্ষমা করে দিলাম, ওকে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। অমুসলিম এসে বাচ্চা ছেলে, এখনো দাড়ি-মোছ ওঠে নাই, দাড়ি-মোছ ওঠে নাই, 18-20 বছর হবে হয়তো, ভালো মতো ওঠে নাই, গজাই নাই। আয়সা আমার হাতে হাত রেখে বলে হুজুর আমি জীবনে কিচ্ছু চাই না, আপনার ওয়াজ আমি অনেক কবরের ওয়াজ শুনেছি, অনেক বেলালের ওয়াজ শুনেছি, রাসূলের প্রেমের ওয়াজ শুনেছি, সাহাবীদের আলোচনা শুনেছি, আপনার ওই ওলি আল্লাহর প্রেমের ওয়াজ শুনেছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনি এলাকায় ঢুকলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব, মুসলমান হব। সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়েছি। আমি জোর করে, চেয়ারম্যান সাহেব ছিল, এমপি সাহেব ছিল, রানিং এমপি, সবাই বলল হুজুর আপনি পড়াই দেন। এরপরে আমার বাবারা এই যে অমুসলিমদেরকে ভালোবাসা যদি না দিতে পারি, আমার ব্যবহার আমার আচরণে যদি মানুষ যদি দূরেই সরে যায় তাহলে ইসলামের দাওয়াত কারে দিবেন? ভালোবেসে ডাক দেন, বুকে ডাক দেন, মহব্বত করেন, প্রেম দেন, ভালোবাসা ইসলাম মানেই শান্তি। সেই শান্তির মধ্যে অশান্তির কোনো কাজ করা যাবে না। মহব্বত শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
এর নবী শফিয়ানা ও মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা ও শফিয়ানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরেও পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা এর নবিয়ানা শফিয়ান। এ দুনিয়ার মুসলমান ছোট্টবেলা থেকে শুনলাম গো, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, পীর মাশায়েখ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। মুসলমান যত মুরব্বীদের কাছে যাইতাম এরাও বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম আজকের প্রধান অতিথিরও দুটি হাত, আমারও দুটি হাত, ওনারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ, ওনারও দুইটা কান, আমারও দুইটা কান। তবে মানুষ হতে হবে, কিসের মানুষ হতে হবে? এখন বুঝতে পেরেছি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল রে মুসলমান। এরে মুসলমান শুনে নাও, বিদেশ থেকে পিএইচডি ডক্টরি করে যারা বাংলাদেশের বড় বড় ডাক্তার হয়, এ মুসলমান শুনে নাও, যাদের হাতে টাকার জন্য যারা রোগী দেখে না, অপারেশন থিয়েটারে যায় না, যারা সম্পদের দিক টাকার লোভে পড়িয়া যাদের হাতে রোগী মারা যায়, এই সমস্ত ডাক্তার গুলো মানুষ না অমানুষ? জোরে চিল্লায় বলা লাগবে মানুষ কি অমানুষ? একটু জোরে। এরা বিদেশ থেকে ডাক্তারি নিয়ে বড় বড় ডিগ্রি নিয়ে বিশেষ ক্যাডার হইয়া ডক্টরের ডিগ্রি নিয়ে অফিসে বইয়া সরকার 50,000 80,000 টাকা বেতন দেয়। তারপরে এই ঘুষখোরের এই দালাল গুলো, এই ঘুষখোর জিনাখোর শুনে লো, যারা যাদের কলম চলে না, যারা ঘুষ ছাড়া যাদের কলম চলে না, ঘুষ ছাড়া যাদের ফাইলে সই হয় না, এই সমস্ত অফিসার গুলো মানুষ কি অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? বড় দুঃখ লাগে রে মুসলমান, আমার দেশে 90% শিক্ষিত মানুষ হলো ঘুষখোর। কোন রিক্সা চালক ঘুষ খায় না, কোন ভ্যান চালক ঘুষ খায় না, কোন কৃষক ঘুষ খায় না। ঘুষ করে যাদেরকে লেখাপড়া করাইলাম ডিগ্রি নিয়া, যারা এই চেয়ারের মধ্যে বইয়া মন্ত্রণালয়ে বসি, আরে মুসলমান যাদেরকে ভূত খেতাইব তাদের ঘাড়ে ভূত চেপে ধরেছে। আজকে 99% যুবক, 99% শিক্ষিত মানুষই ঘুষের মধ্যে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এরা মানুষ তোরে কিসের জন্য লেখাপড়া করাইলাম? এ মুসলমান, তোরে কিসের জন্য লেখাপড়া করাইলাম? ডিগ্রি দিলাম, আবার কিছু কিছু মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায়ও 20 টাকা ঘুষ খায়। আয় হায়, মাঝে মাঝে আমার সাথে সাক্ষাৎ, আয় হায়, রাস্তার মধ্যে দাঁড়ায় আসলে ড্রাইভারে ডাক দেয়, আমার কাছে টাকা নেই, একটা হুজুরের আসিস, হুজুর আসুক, হুজুর ডাক 20 টাকা দে, 20 টাকা দে। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান শোনা নাও,
এই সমস্ত মানুষ হতে পারে নাই, সমাজ আজকে মানুষ বানাইতে হবে। পৃথিবীর মধ্যে শুনে নাও, যারা এই দুনিয়ার মধ্যে যে সন্তানের কাছে বৃদ্ধ বয়সে বাবার কোনো জায়গা হয় না, এই বুড়ো বয়সে বাবা কর্মচারী হয়, বুড়ো বয়সে বাবা মা পরের বাড়ি কাজ করে খায় রে। এই বুড়া বয়সে বাবা মার জন্য তোদের একটু ঘরে খাবার জোটে না। যে সন্তান আজকে দুনিয়ার মধ্যে যে সন্তানের কাছে বুড়া বয়সে বাবা মার কোনো মূল্যায়ন নাই, এই সন্তানগুলো মানুষ কি অমানুষ। অনেক অনেক মাস্টার আছে যারা ছাত্র তার কাছে পড়লেই পাস, না পড়লেই ফেল। এই সমস্ত মাস্টার গুলো মানুষ কি অমানুষ? আজকে বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ বসে আছে এখানে বাবারে শুধু অমানুষ। এই অমানুষে দুনিয়াটা গেছে ভরে। যতই আপনি ওয়াজ করেন সমাজ পরিবর্তন হবে না, যতই আপনি আলোচনা করেন সমাজ পরিবর্তন হবে না, যখন আপনার নিজের থেকে পরিবর্তনের চেষ্টা না করবেন। আমার বলা পর্যন্তই সয়, আপনাদের শোনা পর্যন্ত সয়। এই সমাজকে বাঁচাইতে হলে, জাতিকে বাঁচাইতে হলে সবাইকে মানুষের মতো মানুষ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। যারা জিনা করে, ব্যভিচার করে, এরা মানুষ কি অমানুষ? যারা গাঁজা মদ খায় তারা মানুষ কি অমানুষ? এ দাদু ভাইয়েরা শুনে নাও, আমি আপনাদের কাছে জানতে চাই, ঘুষ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন হারাম না হালাল? সুদ খাওয়া হারাম না হালাল? এরে আজকে দেখেন অফিসে বইয়া খাও সুদ, অফিসে বইয়া খাও ঘুষ। ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া জিনাকারী, মাল লগে জিনাকারী। আজকে যারা সুদ খাও শুনে নাও, তুমি সুদ খাওয়ার মাল লগে জিনাকারী, আর নিজের সন্তান হইয়া মায়ের লগে জিনাকারী সমতুল্য গুনাহ হয় সুদ করে। এর কয়টা সুদ করেন নাম যদি গরুর গায়ে লেখা দেওয়া যায়, গরুর গায়ের পোকা পর্যন্ত ঝরে যায়। এর ঘুষ করে সুদ করে আসন। পৃথিবীর মধ্যে সুদ খাইলে, ঘুষ খাইলে, ঘুষ খাওয়া হারাম। আপনাদের কাছে জানতে চাই, শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? যারা ঘুষখোর তাদের জন্য কি গরুর গোশত না শুয়োরের গোশত? জোরে কইতে হইব। আপনাদের বাজারের নাম কি? রামচন্দ্রপুর বাজারে আপনাদের মহল্লার মধ্যে যারা ঘুষ খায়, যারা সুদ খায়, 1 কেজি গরুর গোশত কিনতে দিবেন না। গোশত, ছাগলের গোশত, গরুর গোশত, মেশির গোশত, আপনার ওই মুরগির গোশত, এগুলো কিনতে দিবেন না। ওদের জন্য স্পেশাল একটা শুয়োর জব করবে। যারা বলেন ঠিক কিনা? অফিসে বইয়া খাবি ঘুষ, আর বাজারে যে তালাশ করবি হারাম হালাল খাদ্য। ঠিক কিনা? ওই 100% হালাল খাদ্য কিনে কেনছে কি দে কথা কয় না কেন? ওই হুজুরি ওয়াজ করছে, হুজুরি ওয়াজ করছে মোজ ভিজে পানি খা মাকরু, ও খাচ্ছে মদ, মোস্টারেরা মুছে করে খায়। কি হয়েছে রে? হুজুরি বলছে মোজ যদি ভিজে যায় মাকরু হবে, এই জন্য মোজটা উপরে উঠে দিয়ে খাচ্ছে। কি খাচ্ছে? কথা কয় না কেন? আমার দেশে এখন আমার অনেক যুব সমাজ, আমার জাতি, আমার ভাইরা সারাদিন বলে ঘুষ খায়, সন্ধ্যা লাগলে বাজারের সময় হালাল খাদ্য কিনতে যায়। আমি বলতো ওদের ব্যাগটা কেড়ে নিয়ে 2 কেজি কুত্তার গোশত কিনে দিই। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখবেন বাজারে মুরগির দামে কমে যাবে, গরুর গোশের দাম কমে যাবে, ছাগলের গোশের দাম কমে, গরিব মানুষ কিনে খেতে পারবে, ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরিরা কিনে খেতে পারবে। ওই হারাম খোরের জন্য ও তো হারাম উপার্জন করে ব্যাগটা কয় এই 10 কেজি গোশ পাঠাই দিস। জোরে বলেন ঠিক কিনা? ইনকাম করে, আর গরিব মানুষ আল্লাহ দেখা যায় চাকরি করে 1 মাসের বেতন দিয়ে 10 কেজি গোশ হয় না, কিন্তু প্রতিদিন 10 কেজি গোশ খাচ্ছে। পায় কোথায়? হারাম খো। ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো যদি বলেন মরার পরে
দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার পরে দেখবে এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো বলেন অন্ধকার কবরে আরো জোরে বলেন তোমার তো যাইতে হবে গো বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পর দেখবে চেয়ে গো তুমি মরার পরে ও তোমার সবই রইল পড়ে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার পরে এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো আল্লাহুম্মা ওয়াইলা আলী এর রাসূল বলছে মুসলমান সন্তান বাবার প্রতি 14টা হক বাবা মায়ের প্রতি 14টা হক 14টার মধ্যে 7টা হলো জীবিত অবস্থায় 7টা হলো মৃত্যুর পরে আজকে আমরা একটা হক আদায় করতে পারি না বাপ মায়ের সঙ্গে মুসলমান বাবা মাকে সদা সর্বদাই খুশি রাখতে হবে এটাও আমরা পারি না রে মুসলমান বাবা মা তো খাইতে চায় না পড়তে চায় না বাবা মা কিন্তু বাড়ি চায় না গাড়ি চায় না বাবার একটা ডাক দিবেন আব্বু একটা আম্মু কয়ে ডাক দিবেন কলিজাটা তাদের ঠান্ডা হয়ে যায় রে মুসলমান এরে বাবা মাকে রাজি খুশি রাখতে হবে বাবা মায়ের চাহিদা পূরণ করতে হবে মুসলমান শুনে নাও আজকে তাদের জন্য খোঁজ খবর ঠিক মতো নেওয়া লাগবে আজকে বাংলাদেশের অধিকাংশ যুবকগুলো বাপ মার খবর নিতে পারি না বাবা মায়ের ঠিক মতো হক আদায় করতে পারি না মৃত্যুর পরে 7টা হক এই 7টার মধ্যে নাম্বার 1 হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা আরে নামাজি তো পড়ি না মাগফিরাত কামনা কেমনে করব মুসলমান 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো নিজে তো নিজেই নামাজ পড়ি না রোজা রাখি না ঠিক পথে চলি না কেমনে তাদের জন্য সব পৌঁছাবো রে মুসলমান এর মুসলমান 7 নাম্বার হলো এ মুসলমান ওই সন্তান সদা সর্বদাই বাবা মায়ের জন্য এ মুসলমান বাবা মায়ের কবরটা জিয়ারত করা জোরে বলেন মারহাবা আজকে আমার জাতি শেষ আমার সমাজ শেষ আজকে আমরা বলি ডিজিটাল বলতেছি রে মুসলমান শুনে নাও আজকে আমাদের সমাজ যদি বাঁচতে হয় আগে দুর্নীতিকে না বলতে হবে এই দুর্নীতিকে না বলতে হবে পিতা মাতার খেদমত করা লাগবে মুসলমান শুনে নাও এই সমাজের মধ্যে যত দুর্নীতি আছে দূর করার জন্য এটা আমরা একমাত্র যুব সমাজই পারবে রে মুসলমান আজকে যেমন আজকে যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল খানা এই মুসলমান শুনে নাও এই রাজনগরের হুসাইনি যুব সমাজের উদ্যোগে তদ্রূপ এই রাজনগরের জমিনে যত যুবক আছে গো এরা যদি আগামী কাল থেকে চেষ্টা করে এই সমাজকে পরিবর্তন করার জন্য এই গ্রামটাকে পরিবর্তন করার জন্য এরাই পারবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা চেষ্টা করতে হবে যে আমাদের গ্রামে গান বাজনা হবে না আমাদের গ্রামে কোনো এরকম কোনো অন্যায় কাজ করা যাবে না আমাদের এলাকায় যারা সবাই যুবকরা মিলে মিশে মসজিদে যায় সালাত আদায় করে হালাল খাদ্য খায় হারাম অন্যায়ের পথে প্রতিবাদ করে যায় বুঝায় চাচা গো এটা আপনি সুদ খেয়ে নেন এটা হারাম এই পথ অবলম্বন ছেড়ে দেন এই যুবকরাই পারে জাতিকে পরিবর্তন করে দিতে জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমি আর আগাতে পারবো না বাবা আলোচনা 10টা বেজে গেছে এরপরে আমাদের আব্দুর রহমান রেজভী সাহেব আসবেন অত্যন্ত ভালো আলোচনা করে আমি আর দিকে যেতে পারলাম না অনেক আলোচনা ছিল সামান্য একটু জিকির করতে করতে আপনারা আব্দুর রহমান সাহেবকে নিয়ে আসেন ইসমে যাও আল্লাহ আল্লাহ